হ্যালো এসেছি, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের গত একটা ক্লাস দেওয়া হয়েছিল, সেটা ছিল সংখ্যা পদ্ধতি এবং সংখ্যার পরিচয় নিয়ে। আজকে আমরা যে ক্লাসটা শিখব, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর। তুমি যদি এই ক্লাসটা একটু ভালোভাবে দেখো, আশা করি তোমার আর দশমিক নিয়ে কোনো সংখ্যায় রূপান্তর করতে আর সমস্যা হবে না। তুমি এইগুলো একটু ভালোভাবে দেখবা যে প্রত্যেকটা সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় দশমিক থেকে। তুমি যদি একটা রূপান্তর শিখো, অক্টাল, হেক্সাডেসিমাল, তুমি নিজেই পারবা। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, এদিকে একটু লক্ষ্য করো তো, এখানে দশমিক থেকে আমাদের কি চাইতে হবে? যে কোনো সংখ্যা হইতে পারে, সেটা হোক বাইনারি হইতে পারে, সেটা অক্টাল হইতে পারে, সেটা আবার কিছু হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে। শুধু একটা জিনিস মনে রাখবা, যে দশমিক থেকে যে সংখ্যায় যাইতে বলবো ওই সংখ্যার বেস দ্বারা দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যায় কি করতে হবে? ভাগ করতে হবে। আবার দশমিক সংখ্যার ভগ্নাংশকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমাদের যে এই ব্র্যাকেটের ভিতরে একটা অংশ দিছে, এইখানে অংশের ভিতরে দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে আমাদের একটা পয়েন্ট আছে না, এই পয়েন্টের বাম পাশে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের ডান পাশে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। আচ্ছা, একটা জিনিস এখন খেয়াল করো, এই ব্র্যাকেটের ভিতরে কি দুইটাই অংশ না? এখন দেখো তো, এই ব্র্যাকেটের এইখানে নিচে যে একটা আমাদের ব্যাস বা ভিত্তি দেওয়া আছে, এটা দ্বারা বোঝাবে সম্পূর্ণ অঙ্কটা হচ্ছে আমাদের কি? দশমিক। তাহলে এইখানে যদি আমাদের 8 থাকতো, তাহলে সম্পূর্ণ অঙ্কটা শুধু অক্টাল হয়ে যেত মানগুলা। তাহলে এখানে যদি হেক্সাডেসিমালের বেস 16 থাকতো, তাহলে সম্পূর্ণ মানগুলা কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা হয়ে যেত। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এই যে এইখানে একটা বিন্দু দেখা যাইতেছে না, পয়েন্ট। আচ্ছা, আমরা আগে এটাকে কি বলছি? এটাকে আমরা দশমিক বলছি। এখন আমাদের এটা দশমিক বলা যাবে না। কেন দশমিক বলা যাবে না? একটা জিনিস খেয়াল করো, এই সম্পূর্ণটাই মানটাই আছে আমাদের দশমিক। তাহলে তুমি যদি এই পয়েন্টটাকেও যদি তুমি দশমিক বলো, তাহলে এক প্রকার একটু ভেঙানো হবে না? তাহলে তুমি কি করবা? এই পয়েন্টটা যে আছে এটাকে তুমি আগে দশমিক বলছো, এটাকে এখন দশমিক বলা যাবে না। তাহলে এটাকে কি বলতে হবে? কারণ এর একটা নির্দিষ্ট নাম আছে, ওই নামটাই তুমি বলবা। তাহলে এদিকে দেখো, এর নির্দিষ্ট নাম কি? এর একটা নির্দিষ্ট নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এখন পরীক্ষার ভিতরে প্রশ্নের ভিতরে এটা বেশি আসে, যে রেডিক্স পয়েন্ট কাকে বলে। যদি এটা আসে যে রেডিক্স পয়েন্ট কাকে বলে, তুমি এইভাবে অ্যানসারটা করবা, যে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের মাঝখানে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। তাহলে এতটুকু আশা করি বুঝতে পারছো। আবারও বলতেছি, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের মাঝখানে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। আচ্ছা, এখন দেখো আমরা সংখ্যাটা একটু রূপান্তর করি। আচ্ছা, দশমিক থেকে এখানে যে কোনো সংখ্যায় ওরা যাইতে বলতে পারে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই মানটা এখন আমি লিখলাম যে 42.48, এটা আমাদের দশমিক। আচ্ছা, দশমিক থেকে ওরা কিসে যাইতে বলছে? ধরো এখন ওরা বাইনারিতে যাইতে বলছে। আচ্ছা, এখন একটু নিয়মটা একটু কষ্ট করে মনে রাখবা, আমি তোমাকে বলি একটু কষ্ট করে মনে রাখবা বা নোট করে রাখতে পারো। তাহলে দেখো তো, দশমিক থেকে যে সংখ্যায় ওরা যাইতে বলবে, কি বললাম? দশমিক থেকে যে কোনো সংখ্যা হইতে পারে। তাহলে এইদিকে তুমি খেয়াল করো, তাহলে দশমিক থেকে যে সংখ্যায় যাইতে বলবে, এখন দেখো তো দশমিক থেকে কোন সংখ্যায় যাইতে বলছে? বাইনারিতে। তাহলে দশমিক থেকে যে সংখ্যায় যাইতে বলবে ওই সংখ্যার বেস দ্বারা, তাহলে দশমিক থেকে বাইনারিতে যাইতে বলছে বাইনারির বেস দ্বারা, তাহলে দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যা হচ্ছে এইটা, আর ভগ্নাংশ হচ্ছে এইটা। তাহলে দশমিক থেকে যে সংখ্যায় যাইতে বলবে, দশমিক থেকে তোমাকে বাইনারিতে যাইতে বলছে, এই বাইনারির বেস দ্বারা দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, আর দশমিক সংখ্যার ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে তুমি সেদিকে দেখো তো একটু, তাহলে উত্তর লেখা শুরু করবা। আচ্ছা, এখানে আমাদের কত আছে? 42 আছে। এই 42 থেকে তুমি 2 দ্বারা কি করবা? ভাগ করবা। আচ্ছা, এই 42 থেকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, আমাদের ভাগফল নামে হচ্ছে 21। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, কখনোই আমরা ভাগফল মানটা গ্রহণ করতে পারবো না, কারণ এইখানে ভাগফলটা হচ্ছে আমাদের যৌগিক, আমাদের লাগবে হচ্ছে একটা মৌলিক সংখ্যা, মানে আমাদের একটা ভাগশেষ লাগবে। মাথায় রাখো। তাহলে এইখানে দেখো তো 2 1 বের হয়েছে 21, আর বাইনারি মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কয়টি? 2টি, 0 আর 1। তাহলে দেখো তো, আমাদের এই কাজটা করতে হবে ভাগশেষ গুলা নিয়ে। তাহলে দেখো তো, এই 42 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, আমাদের কত হয়? ভাগফল 21 হয়। এখানে আমাদের একটা ভাগশেষ বের করতে হবে। তুমি ভাগশেষটা তুমি কিভাবে বের করবে? তাহলে দেখো, একটা জিনিস খেয়াল করো, আমরা যে এই 42 থেকে 2 দ্বারা ভাগ করছি, আমাদের ভাগফল কত বের হয়েছে?
21 বের হয়েছে। তাহলে তুমি ভাগশেষ বের করার জন্য মনে মনে এই 21টাকে 2 দ্বারা তুমি কি করবা, গুণ করবা। তাহলে 42টাকে সরি এই 21টাকে যদি তুমি 2 দ্বারা কি করো, গুণ করো, তাহলে কত হয়, 21 দুগুণ হচ্ছে 42। তাহলে 42 থেকে যদি তুমি উপরের 42 কে মাইনাস করো তাহলে আমাদের ভাগশেষ হয় 0। এতটুকু বুঝতে পারছো? তাহলে কিভাবে কাজটা করলাম, প্রথমে তুমি এই 42টাকে 2 দ্বারা ভাগ করবা, ভাগ করার পর আমাদের ভাগফল কত বের হয়, 21 বের হয়। তাহলে আমাদের একটা ভাগশেষ লাগবে। এই ভাগশেষটা তুমি কিভাবে বের করবা, ভাগশেষ বের করার জন্য এই 21টাকে মনে মনে 2 দ্বারা কি করবা, গুণ করবা। তাহলে 21 দুগুণ হচ্ছে 42, 42 থেকে যদি তুমি 42 থেকে যদি আমাদের মনে মনে গুণ করার পর যে 42টা বের হয়েছে, ওই 42 থেকে যদি তুমি এই 42টাকে মাইনাস করো আমাদের ভাগশেষ কত বের হয়, 0 বের হয়। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তারপরে একটু খেয়াল করো তো, এই 21টাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে তোমাদের যে কতক্ষণ পর্যন্ত এইভাবে কাজটা করবা। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এইভাবে কাজটা করবা যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগফলটা 0 না আসছে। এতটুকু তো বুঝতে পারছো? তাহলে কতক্ষণ পর্যন্ত কাজটা করবা, যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগফলটা 0 না আসছে। আচ্ছা, তাহলে দেখো তো এই 21টাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, দেখো তো ভাগ কয়বার যায় এখানে, তাহলে আমাদের ভাগ যায় 10 বার। কেন, 10 দুগুণ হচ্ছে 20। এখানে আমাদের একটা কি লাগবে, ভাগশেষ লাগবে। তাহলে ভাগশেষ বের করবা কিভাবে, দেখো তো। আচ্ছা, আরেকটা জিনিস সবসময় খেয়াল করবা, তুমি যদি এই 21টাকে 2 দ্বারা কি করো, ভাগ করো, তাহলে কি আসবে, 10.5 বা সামথিং কিছু একটা আসবে। তুমি কি করবা, পয়েন্টের পরের অংশগুলো ধরবা না, তুমি সবসময় পয়েন্টের আগে যে মানটা বের হবে ওইটা বসাবা। তাহলে দেখো পয়েন্টের আগে আমাদের কত বের হয়, 10 বের হয়। তুমি ভাগফল কত নিবা, 10 নিবা। আচ্ছা, যেহেতু এখানে 10টা বের হয়েছে, এখানে আমাদের কি লাগবে, ভাগশেষ লাগবে। তাহলে এই 10টাকে মনে মনে আবার কি করবা, 2 দ্বারা গুণ করবা। তাহলে 10 দুগুণে কত হচ্ছে, 20। তাহলে তুমি ভাগ করছিলে কত, 21টাকে। তাহলে আমাদের যে মনে মনে 2 দ্বারা গুণ করলে কত হয়, 10 দুগুণে 20, 20 থেকে 21টাকে মাইনাস করলে আমাদের ভাগশেষ বের হয় কত, 1। এতটুকু বুঝতে পারছো? তাহলে এইভাবেই কাজটা করতে হবে। আবার এই 2 দ্বারা 10কে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই 2 দ্বারা 10কে যদি তুমি ভাগ করো, কয়বার যায়, 5 বার যায়। তাহলে ওই যে ভাগশেষ বের করতে হবে, তাহলে মনে মনে এই 5 দ্বারা 2কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 দুগুণ হচ্ছে আমাদের কত, 10। তাহলে তুমি এই 10 থেকে এই যে 5 দুগুণে যে 10 বের হইছে, ওই 10 থেকে মনে মনে এই 10টা কি করবা, মাইনাস করবা। তাহলে আমাদের কত আসে, 0 আসে। আচ্ছা, তাহলে দেখো এখানে 2টা দ্বারা আবার 5কে ভাগ করবা। কেন, কতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল 0 না আসছে। আচ্ছা, তাহলে এই 2 দ্বারা যদি এই 2 দ্বারা যদি আমি 5কে ভাগ করি তাহলে আমাদের কয়বার যা, 2 বার যা। দেখো তো আমাদের ভাগশেষ একটা লাগবে, ভাগশেষ বের করার জন্য কিভাবে করবো, ওই যে সেম 2 দ্বারা 2কে কি করবা, গুণ করবা। 2 দুগুণে কত, 4। 4 থেকে যারে ভাগ করছো তাহলে মাইনাস করো। তাহলে 4 থেকে যদি তুমি 5কে মাইনাস করো আমাদের ভাগশেষ কত বের হয়, 1 বের হয়। আবার 2 দ্বারা 2কে কি করবা, ভাগ করবা। 2 দ্বারা 2কে যদি তুমি ভাগ করো, দেখো তো তাহলে কি আসে, 2 দ্বারা 2কে ভাগ করলে আমাদের এখানে আসে 1 আসে। কারণ 2 2 এর ভিতরে কয়বার যা, একবার যা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানেও আমাদের একটা ভাগশেষ লাগবে। তাহলে 1 দ্বারা যদি 2কে গুণ করো, 2 কি হচ্ছে 2। 2 থেকে যদি এই 2কে মাইনাস করো, ভাগশেষ কত আসে, 0 আসে। তাহলে দেখো তো এখানে আবার 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। কেন, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল 0 না আসছে। তাহলে একটা জিনিস দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবা যে এইখানে দেখো তো এটা যেটা বের হয়েছে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে আমাদের কি, ভাগশেষ, আর এটা হচ্ছে বেস বা ভিত্তি। তাহলে একটা জিনিস খেয়াল করো, বেস বা ভিত্তি যদি বড় হয়, কখনো যদি দেখো কি বেস বা ভিত্তি বড় এবং ভাগফল হচ্ছে কি ছোট, ভাগফল হচ্ছে আমাদের এইটা 1 হচ্ছে আমাদের ভাগফল, তাহলে আমাদের বেস বা ভিত্তি হচ্ছে কত, 2। তাহলে এই 2 দ্বারা কি 1কে ভাগ করা সম্ভব, আদৌ সম্ভব না। যদি এই 2 দ্বারা 1কে ভাগ করা সম্ভব না হয়, তাহলে তুমি কি করবা, এর নিচে একটা 0 বসাবা, আর এইখানে যে মানটাই থাকবে এটা এই পাশে বসায় দিবা। আশা করি বুঝতে পারছো? তাহলে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে সাজাইতে হয়। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মান। তাহলে পূর্ণ সংখ্যার মানটা তুমি কত পাইলা, সুতরাং 1 0 1 0 1 0, কারণ নিচ থেকে উপর দিকে সাজাইতে হয়। তাহলে এখানে ভগ্নাংশটাকে তুমি কি করবা, দশমিক থেকে যে সংখ্যায় যাইতে বলবো ওই সংখ্যার বেস দ্বারা দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয়, আর দশমিক সংখ্যার ভগ্নাংশকে গুণ করতে হয়। যেহেতু বাইনারিতে যাইতে বলছে, বাইনারি 2 দ্বারা আমরা পূর্ণ সংখ্যা কি করছি, ভাগ করছি। ভাগ করার পরে আমাদের কি এই পূর্ণ সংখ্যার যে আমাদের মানগুলো, এই মানগুলো বের হইছে। তাহলে দেখো তো এবং দশমিক, এই যে দশমিক সংখ্যার আমাদের যে একটা ভগ্নাংশ মান আছে, এই ভগ্নাংশের মানটাকে 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা যদি কাজটা করি, দেখো তো কি আসে, এখানে লিখবা 48 গুণন 2, কারণ এই ভগ্নাংশের ক্ষেত্রে যে সংখ্যায় যেতে বলবো ওই সংখ্যার বেস দ্বারা ভগ্নাংশকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে যদি গুণ করি, তুমি এখানে লিখবা গুণফল।
গুণফল, তাহলে এখানে লিখবা ভগ্নাংশ, আবার এখানে লিখবা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আচ্ছা তাহলে দেখো তো এখানে আমাদের কাজটা এখন কিভাবে করব, এই 48টাকে 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তুমি যদি এই 48টাকে 2 দ্বারা গুণ করো তাহলে কত আসে আমাদের, 96 আসে। তাহলে দেখো তো এখানে 96। আচ্ছা এখানে আমাদের একটা ভগ্নাংশ লাগবে আর একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা লাগবে, কারণ আমরা ভগ্নাংশ কখনোই মানটা গ্রহণ করতে পারবো না, সবসময় আমাদের কি পূর্ণ সংখ্যা মানটাই গ্রহণ করতে হয়। তাহলে দেখো তো এখানে সবসময় খেয়াল করবা যে এইখানে কই সংখ্যার আগে পয়েন্ট আছে, কেন তুমি যদি এই 48টাকে 2 দ্বারা গুণ করো আমাদের কত আসে, 96 আসে। তাহলে আমাদের তো একটা ভগ্নাংশ লাগবে আর একটা তো পূর্ণ সংখ্যা অবশ্যই লাগবে। তাহলে তুমি কি করবে, সবসময় খেয়াল করবা যে এইখানে কই সংখ্যার আগে পয়েন্ট ছিল। দেখো তো এইখানে আমাদের 2 সংখ্যার আগে পয়েন্ট ছিল, তাহলে আমাদের 2 সংখ্যার আগে পয়েন্ট কত, এখানে সরি হ্যাঁ 2 সংখ্যার আমাদের পয়েন্ট ছিল। তাহলে তুমিও খেয়াল করবা যে এই কই সংখ্যার আগে তুমিও পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা। তাহলে এইখানে যেহেতু আমাদের 2 সংখ্যার আগে পয়েন্ট ছিল, তুমিও এখানে 2 সংখ্যার আগে একটা কি করবা, পয়েন্ট দিবা। যেহেতু এখানে পয়েন্টের আগে আমাদের কিছু নাই বা কিছু বের হয় নাই, তাহলে তুমি এখানে কি দিবা, একটা 0 দিবা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখন আমাদের এই সংখ্যার ভিতরে পূর্ণ সংখ্যা আসছে, ভগ্নাংশ আসছে। তাহলে এখানে দেখো তো পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ, আর পয়েন্টের আগে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ভগ্নাংশ এখানে কত পাইলাম, 96, আর পূর্ণ সংখ্যা কত পাইছি, 0। আচ্ছা পূর্ণ সংখ্যা যে আমরা 0 পাইছি, 0 কি কোনো ভ্যালু আছে, ও থাকাও যে কথা না থাকাও কি একই কথা। তাহলে এখানে আমাদের একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা থাকবে যার নির্দিষ্ট মান আছে। তাহলে এখানে দেখো এই 96টাকে কি করতে হবে, আবার 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো তো এখানে যদি আমি 96টাকে 2 দ্বারা গুণ করি তাহলে কত আসে, তাহলে আসে আমাদের 192। আচ্ছা এখানে একটু জিনিস দেখো তো, ওই সংখ্যার আগে পয়েন্ট ছিল, অবশ্যই 2 সংখ্যার আগে পয়েন্ট ছিল, তুমিও 2 সংখ্যার আগে একটা কি করবা, পয়েন্ট দিবা। দেখুন তো পয়েন্টের আগে তুমি পয়েন্টের আগে কত বের হইছে, এবং পয়েন্টের আগে কি আছে, 1 আছে। তাহলে এই 1টা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর এই 92টা হচ্ছে কি আমাদের ভগ্নাংশ। এখন দেখো আমি যদি এইভাবে সারাদিনও করি, সারাদিন কি অঙ্ক নামতে থাকবে। তুমি যদি সারাদিন এইভাবে কি করো, কাজটা করতে হয়, সারাদিনই এইভাবে কি অঙ্কটা হইতে থাকবে। তুমি সর্বোচ্চ 2 থেকে 3 বার করবা, কেন, কারণ আমাদের নির্দিষ্ট করে একটা পূর্ণ সংখ্যা বের হইলে কি আমাদের অ্যান্সার হয়ে গেছে, আর আমাদের কাজ করতে হবে না। আশা করি বুঝতে পারছো। দেখো তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে সাজাইতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে সাজাবা। তাহলে দেখো তো এখানে আমাদের পূর্ণ সংখ্যার মানটা কি ছিল, এতটুকু। তাহলে এখানে যে যে পূর্ণ সংখ্যার পরে পয়েন্ট ছিল তুমি কি করবা, পয়েন্ট দিবা। তাহলে দেখো তো পয়েন্টের ওইখানে ভগ্নাংশের মান কি বের হইছে, 0 আর 1, উপর থেকে নিচ দিকে সাজাইতে হয় 0 আর 1। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে দশমিক থেকে বাইনারিতে বা দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাইতে বললে আশা করি এইভাবেই যাবা। চলো একটু অক্টালটা দেখি একটু। আচ্ছা আচ্ছা এখন দেখো দশমিক থেকে অক্টালে যাব। আচ্ছা যদি দশমিক থেকে অক্টালে যাই সেম ভাবে যাবা, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তাহলে আমরা যদি এই দশমিকটাকে অক্টালে যাই, তাহলে এই দশমিক থেকে যে সংখ্যায় যাইতে বলবে ওই সংখ্যার বেস দ্বারা দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যায় কি করতে হবে, ভাগ করতে হবে, আর ভগ্নাংশে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো এখানে, তাহলে আমাদের এই যে 42টা আছে এখানে কি লিখবা, তুমি উত্তর লিখবা। এই 42টাকে তুমি 8 দ্বারা কি করবা, ভাগ করবা। আচ্ছা এই 42টাকে তুমি যদি 8 দ্বারা ভাগ করো তাহলে আমাদের কয়বার যায়, 5 বার যায়। কারণ দেখো তো এখানে 5 আটা হচ্ছে 40। আচ্ছা 5 আটা যদি 40 হয়, একটা জিনিস খেয়াল করো, দেখো তো এই 42কে 8 দ্বারা ভাগ করলে 5 বার গেছে, এখানে আমাদের একটা কি লাগবে, ভাগশেষ লাগবে, কারণ আমরা ভাগফল কখনোই গ্রহণ করতে পারবো না। তাহলে আমরা যদি ভাগশেষটা বের করতে যাই, কিভাবে বের করব, এই 5 দ্বারা মনে মনে 8 কি করতে হবে, গুণ করতে হবে। 5 আটা হচ্ছে 40, তাহলে এই 40 থেকে যদি আমি এই 42টাকে মাইনাস করি তাহলে আমাদের কত আসে, এখানে 2 আসে। তাহলে দেখো তো আবার এই 8 দ্বারা কি করতে হবে, এই 5টাকে ভাগ করতে হবে। আচ্ছা 8 দ্বারা যদি 5কে ভাগ করি আদৌ কি ভাগ যাবে, যাবে না। তাহলে আমি কি বলছিলাম, যদি বেস বা ভিত্তি বড় হয়, যদি আমাদের ভাগফলটা কি হয়, ছোট হয়, তাহলে এর নিচে একটা কি বসাতে বলছিলাম, 0 বসাতে বলছিলাম। আর এইখানে যে মানটাই থাকবে ওইটা এই পাশে কি করবা, বসায় দিবা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে সাজাইতে হয়। আচ্ছা তাহলে দেখো সুতরাং অ্যান্সার লেখা যায় এটা, পূর্ণ সংখ্যাটাকে লেখো 5 2। আচ্ছা এখানে পয়েন্ট ছিল, পয়েন্টটা দিয়ে রাখো। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মান পাইছি। তাহলে আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, এই 48টাকে কত দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে। এখানে পয়েন্ট
48। এটাকে যে তুমি 8 দ্বারা কি করো, গুণ করো, তাহলে দেখো তো এখানে 48টাকে যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে আসে 384। তাহলে কত আসে, 384। তাহলে একটা জিনিস খেয়াল করবা সব সময়, যে আমরা যে ভগ্নাংশটাকে নিয়ে কাজ করব, যে ওই ভগ্নাংশের কই সংখ্যার আগে পয়েন্ট থাকে না থাকে এটা একটু খেয়াল করবা। তাহলে দেখো তো এখানে কই সংখ্যার আগে পয়েন্ট ছিল, অবশ্যই 2 সংখ্যার আগে পয়েন্ট ছিল, তুমিও কি করবে, একটু 2 সংখ্যার আগে পয়েন্ট দিবা। তাহলে দেখো তো এখানে আমাদের ভগ্নাংশটা তাহলে বের হয়েছে 84, আর পূর্ণ সংখ্যাটা বের হয়েছে 3। কারণ এই পয়েন্টের সামনে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পরে যেটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ তুমি কত লিখতে পারো, 84, আর পূর্ণ সংখ্যা হচ্ছে 3 বা 3। দেখো তাহলে একটা জিনিস খেয়াল করো, যে আমি এই 8 দ্বারা যদি 48টাকে কি করি, গুণ করি, তাহলে সে 384। তাহলে আমাদের ভগ্নাংশ লাগবে, আর একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা লাগবে। তাহলে কয় সংখ্যার আগে পয়েন্ট ছিল, 2 সংখ্যার আগে পয়েন্ট, তুমিও 2 সংখ্যার আগে একটা পয়েন্ট দিছো। তাহলে এখানে যদি পয়েন্ট দাও, পয়েন্টের আগে যেটা সেটা পূর্ণ সংখ্যা, আর পরে যেটা সেটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ। যেহেতু আমাদের প্রথমেই পূর্ণ সংখ্যা বের হয়ে পড়ছে, তাহলে আর কোনো কাজ করতে হবে না। তাহলে আমরা কি করব, ওই পূর্ণ সংখ্যা মানটাই কি করব, নিব। তাহলে দেখো তো এখানে পূর্ণ সংখ্যা আমাদের কত বের হয়েছে, 3 বের হয়েছে। তাহলে এখানে তুমি কি করবা, 3 দিবা। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা চলো একটু হেক্সাডেসিমালটা দেখে আসি। আচ্ছা দেখো, তাহলে এই দশমিক থেকে আমরা বাইনারিতে যেভাবে গেছি, দশমিক থেকে অক্টালে যেভাবে গেছি, সেম ভাবে তুমি কি করবা, দশমিক থেকে হেক্সাডেসিমালও যাবা। তাহলে কিভাবে যাবা একটু এদিকে লক্ষ্য করো। তাহলে এখানে আমরা কি করব, উত্তর লিখব। আচ্ছা, উত্তর লেখার পরে এখানে আমরা কি করব, এই 42টাকে 16 দ্বারা কি করব, ভাগ করব। আচ্ছা, এই 42টাকে 16 দ্বারা ভাগ করার পরে একটু খেয়াল করো, তাহলে কি করতে হবে, এই 42টাকে এখন 16 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই 42টাকে যদি তুমি 16 দ্বারা ভাগ করো, আমাদের ভাগ কয়বার যা, 2 বার যা। একটা জিনিস খেয়াল করে, এখানে আমাদের এখানে একটা কি লাগবে, ভাগশেষ লাগবে। তাহলে এই 42টাকে তোমাকে 16 দ্বারা ভাগ করলে আমাদের ভাগ কয়বার যা, 2 বার যা। এখানে যেহেতু আমাদের একটা ভাগশেষ লাগবে, তো ভাগশেষ তুমি কিভাবে বের করবা, ওই যে একই ভাবে বের করবা। এই মনে মনে 2 দ্বারা 16কে কি করবা, গুণ করবা। তাহলে 16 দুগুণে কত হয়, 16 দুগুণে হচ্ছে 32। তাহলে আচ্ছা দেখো তো, 32 থেকে যদি আমি 42টা মাইনাস করি, আমাদের কত আসে ভাগশেষ, 10 আসে। আচ্ছা, এখানে যেহেতু আমাদের 10 আসে, তাহলে 10টা তো এখানে লেখা যাবে না, কারণ 10টা হচ্ছে যৌগিক, এন্ড হেক্সাডেসিমালের একটা মৌলিক সংখ্যা আছে, তাই না? তাহলে এখানে 10 লিখবা না, 10 এর হেক্সাডেসিমালের একটা মান আছে, কি মান আছে? তাহলে এখানে 10 না লিখে তুমি এখানে লিখবা a লিখবা, কারণ এই 10 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে কত, এ। কারণ এই 10টা ছিল যৌগিক, যৌগিক লেখা যাবে না, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, এ লিখতে হবে, কারণ এ এখন একটা হয়ে গেল মৌলিক। তাহলে দেখো তো, এই 42কে 16 দ্বারা ভাগ করলে কয়বার গেছে, 2 বার। এই 2 দ্বারা যদি মনে মনে ভাগশেষ বের করার জন্য 2 দ্বারা মনে মনে 16কে তুমি কি করবা, গুণ করবা। গুণ করার পরে এই 42টার সঙ্গে কি করবে, মাইনাস করার পরে যেটা বের হবে ওইটা এখানে বসাইছি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে দেখো তো, এই 16 দ্বারা 2কে আবার কি করতে হবে, ভাগ করতে হবে। আচ্ছা দেখো তো, এই 16 দ্বারা কি 2কে আদৌ ভাগ করা যাবে, না ভাগ করা যাবে না। কেন ভাগ করা যাবে না, একটা জিনিস খেয়াল করো, 2টা হচ্ছে ছোট। আমি প্রথমে কি বলছিলাম, যদি বেস বা ভিত্তি বড় হয়, যদি ভাগফল কি হয়, ছোট হয়, তাহলে কখনোই ভাগ যাবে না। আর যদি বেস বা ভিত্তি বড় হয়, ভাগফল যদি ছোট হয়, এর নিচে একটা কি বসাতে বলছিলাম, 0 বসাবা। আর এইখানে যে মানটা থাকবে ওইটা এখানে কি করবা, বসায় দিবা। তাহলে দেখো তো, পূর্ণ সংখ্যার একটা মান বের হইছে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে হিসাব করতে হয়, সাজাইতে হয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে 2a। আচ্ছা, এটা পূর্ণ সংখ্যার মান বের হইছে। আচ্ছা, ভগ্নাংশটা একটু দেখো, তাহলে ভগ্নাংশের 48 আছে, এই 48 থেকে 16 দ্বারা তুমি কি করবা, গুণ করবা। তাহলে এখানে দেখো, এখানে আছে 48 গুণন 16। আচ্ছা, 48টাকে 16 দ্বারা গুণ করলে আমাদের কত আসে, যে 768। তাহলে কত আসে, 768। এই 48টাকে তুমি যদি 16 দ্বারা গুণ করো, কত আসে, 768। তাহলে একটা জিনিস সবসময় খেয়াল করবা, দেখো তো কই সংখ্যার আগে পয়েন্ট ছিল, অবশ্যই 2 সংখ্যার আগে পয়েন্ট ছিল, তুমিও কি করবা, 2 সংখ্যার আগে পয়েন্ট দিবা। তাহলে পয়েন্টের আগে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা সেটা হচ্ছে আমাদের কি, ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ বের হয়েছে 68, আর পূর্ণ সংখ্যা বের হয়েছে কত, 7। তাহলে তুমি এখানে কি, এই যে পয়েন্ট ছিল পয়েন্টটা বসাও, আর এখানে পূর্ণ সংখ্যা কত বের হয়েছে, 7। তাহলে এইটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। তোমরা যদি আমার প্রত্যেকটা ক্লাস যদি ভালোভাবে বুঝতে পারো, যে আমার ক্লাসগুলো দেখে তোমরা একটুও বুঝতে পারো, আমার কমেন্ট বক্সে একটু বলে যাবা, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে
এই ক্লাসগুলো দেওয়ার জন্য, বা নেক্সট ক্লাস আমি যে বানাবো একটু তোমরা একটু আমাকে বলবা, বা নেক্সট ক্লাস তোমাদেরকে একটু দিব। তোমরা যদি কমেন্টে বলে যাও বা কে কোথা থেকে দেখছো একটু বলে যাও। আর তোমাদের কাছে একটু বিশেষ করে অনুরোধ থাকলো, তোমরা আমার চ্যানেলটা একটু কি করবা, সাবস্ক্রাইব করবা, আর তোমাদের ফ্রেন্ডের কাছে বেশি বেশি শেয়ার করবা, যেন তারা প্রত্যেকটা ক্লাস দেখে তারা যেন একটু উপকৃত হইতে পারে, যেন তারা ভালো কিছু করতে পারে। আশা করে বুঝতে পারছো।